আজকের এই মহতী সভার সম্মানিত সভাপতি এবং আজকে এই সভায় প্রধান অতিথির আসন অলঙ্কৃত করে আজকে এই সভাকে যিনি সাফল্যমণ্ডিত করতে চলেছেন, আমাদের আপনাদের অনেকেরই প্রিয় মুখ, সবারই চিরচেনা, যিনি এই সাবেক সরকারের যাকে খুন করে তার প্রতিবাদী ভাষাকে স্তব্ধ করে দিতে চেয়েছিলেন। অনেকবার কারাগারিত হয়েছেন, অনেকগুলো মামলার শিকার হয়েছেন। আপনার আমার সন্তানেরা প্রতিদিন যখন সবাই স্কুলে যায়, তখন এই নারায়ণগঞ্জ জেলা জাতীয়বাদী যুবদলের বিপ্লবী সাধারণ সম্পাদক, বিপ্লবী সদস্য সচিব মশিউর রহমান রনি তখন আদালতে হাজিরা দিতে যায়। প্রাণপ্রিয় সহযোদ্ধারা, আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সেই জাতীয়বাদী যুবদলের লাল সূর্য, জাতীয়বাদী যুবদলের রাজনীতির হিরণময় হাতিয়ার মশিউর রহমান রনি। উপস্থিত রয়েছেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের বিপ্লবী সভাপতি, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জনাব মন্টু মেম্বার সাহেব। উপস্থিত রয়েছেন আমার আরেক শ্রদ্ধেয় বড় ভাই, আমার প্রাণপ্রিয় নেতা, নারায়ণগঞ্জ জেলা বিএনপি বিপ্লবী সভাপতি, সাবেক সফল সংসদ সদস্য, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেবের অত্যন্ত আস্থাভাজন, তার প্রাণপ্রিয় ছোট ভাই কুতুবপুর ইউনিয়নের বিপ্লবী সভাপতি জনাব বেল্লাল হোসেন। উপস্থিত রয়েছেন ফতুল্লা থানা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি জনাব আব্দুল খালেক টিপু। উপস্থিত রয়েছেন সদস্য সচিব সালাউদ্দিন। উপস্থিত রয়েছেন আমার প্রাণপ্রিয় ছোট ভাই দেলার হোসেন নয়ন মোহন সহ আমার সামনে প্রাণপ্রিয় সহযোদ্ধা ও সম্মানিত মুরব্বী গ্রাম, সবাইকে জানাচ্ছি আবার আসসালামু আলাইকুম। সাথী ও বন্ধুরা, আমরা জানি যে এই 16টি বছর এইখানে এমন কোন ছাত্র দলের নেতা কর্মী নেই, এমন কোন যুব দলের নেতা কর্মী নেই, স্বেচ্ছাসেবক দলের, শ্রমিক দলের নেতা কর্মী নেই যে যাদের নামে শত সহস্র মামলা হয়নি, যারা রাতের পর রাত বাড়িতে ঘুমোতে পারেনি, যারা মামলা হামলার শিকার হয়নি, এমন কোন নেতা কর্মী এখানে খুঁজে পাওয়া যাবে না। সাথী ও বন্ধুরা, অনেক কষ্টের বিনিময়ে, অনেক রাজপথে রক্তে রঞ্জিতর বিনিময়ে কিন্তু আমরা এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের স্বাধীনতা পেয়েছি। নারায়ণগঞ্জে শাওন হত্যা হয়েছে, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর সহ সমগ্র বাংলাদেশের অগণিত ছাত্র দলের নেতাকর্মী, অগণিত যুব দলের নেতাকর্মী সহ স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, বিএনপি সহ সকল নেতাকর্মীদের শাহাদাতের বিনিময়ে, অনেক সন্তান হারা মায়ের ক্রন্দনের বিনিময়ে কিন্তু অর্জিত হয়েছে এই স্বাধীনতা। বক্তব্য সংক্ষিপ্ত করতে হবে, নামাজের সময়, তাই অনেক বিশদ বিবরণে যাচ্ছি না। যতটুকু না বললেই নয় যে অনেক ত্যাগের বিনিময়ে, অনেক রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জন হয়েছে, সেই স্বাধীনতা আমরা আমাদের কোনো ভুল পদক্ষেপে তাকে ম্লান করে দিতে পারি না। একটু আগে ভারপ্রাপ্ত যুবদলের সভাপতি আব্দুল খালেক টিপু অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন যে এত নেতাকর্মী আগে দেখিনি, এখন দেখছেন। আমরা কাউকে হতাশ করতে চাই না, আমরা সবাইকে নিয়েই সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই। কিন্তু পাশাপাশি এই কথাও বলতে চাই, আমরা কিন্তু সেই লগি বৈঠা দিয়ে মানুষ মেরে তার বুকের উপর উদম্য নৃত্যের কথা ভুলি নাই। আমরা কিন্তু শাপলা চত্বরে হেফাজতের আলেমদের উপর যে নির্মমতার শিকার হয়েছে, যে বর্বরচিত হত্যাকাণ্ড ঘটেছে,
আমরা কিন্তু আমাদের স্মৃতি থেকে সেই জিনিস এখনো ভুলে যাইনি। আমরা কিন্তু আমাদের প্রাণপ্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তার বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে, সেই নির্মম স্মৃতি আমরা কিন্তু ভুলে যাইনি। আমরা কিন্তু মশিউর রহমান রনিকে গুম করার চেষ্টা করা হয়েছে, অবৈধ অস্ত্র দিয়ে মামলা দেওয়া হয়েছে, সেই নির্মম নির্যাতনের শিকার তার বাবা এক মাসেও তাকে খুঁজে পায়নি। জায়গায় জায়গায় ঘুরেছে যে আমার সন্তান কোথায়, আমার সন্তানের খবরটা দিন। সেই বাবার বুক ফাটা আর্তনাদ কিন্তু আমরা আজও মনে রেখেছি। আমরা আয়না ঘরের কথা ভুলে যাইনি, আমরা ঘুমের কথা ভুলে যাইনি, আমরা ভুলে যেতে চাই না। এক ভাই বললেন আমরা সেই বিডিআর পিলখানা হত্যাকাণ্ডের কথা ভুলে যাইনি, আমরা ভুলতে চাইও না। তাই বলছি, যারা এই অনেক কষ্টের বিনিময়ে, আত্মত্যাগের বিনিময়ে, রক্ত রঞ্জিতর বিনিময়ে যে স্বাধীনতা এদেশের আবাল বৃদ্ধ কৃষক শ্রমিক ছাত্র জনতা অর্জন করেছে, আপনারা কোন লোভের বশবর্তী হয়ে কোন ভুল পদক্ষেপের কারণে আমাদের সেই কষ্ট অর্জিত স্বাধীনতাকে ম্লান করে দিবেন না। আমাদের নেতা আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব বলেছেন যে প্রত্যেকটা মুরব্বীর সাথে সৎ ব্যবহার করতে হবে, কোথাও কোনো জুলুম নির্যাতন করা যাবে না, মাটির দিকে তাকিয়ে কথা বলতে হবে, মানুষকে মূল্যায়ন করতে হবে, যার যার জায়গায় অবস্থান থেকে মানুষ যাতে ভালো বলে সেই ভালোটা গ্রহণ করতে হবে, খারাপটা বর্জন করতে হবে। যদি আপনারা কেউ এখানে এই উদ্দেশ্যে থেকে থাকেন যে আজকে রনি ভাই জিন্দাবাদ বলে বলে, আক্তার ভাই জিন্দাবাদ বলে বলে, টিপু ভাই জিন্দাবাদ বলে বলে, বিল্লাল ভাই জিন্দাবাদ উচ্চারণ করে আমরা অন্যায় করব, আমরা জুলুম করব, আমরা মানুষের উপর নির্যাতন করব, তাহলে আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন। এত কষ্টের বিনিময়ে যে স্বাধীনতা এসেছে, সেই স্বাধীনতা কোনো লুটেরাদের লুট করার জন্য আনা হয়নি। আমরা সবাইকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ব ইতিপূর্বে বলেছি। তাই এখানে যারা নেতৃবৃন্দ এসেছেন, যে কোনো বিষয়ে সেই নেতৃবৃন্দের সঠিক সিদ্ধান্ত নিয়ে আপনারা সঠিক পদক্ষেপ গ্রহণ করবেন। এতে করে আমরা সবাই আপনাদের সাথে আছি, ছিলাম এবং থাকব। কিন্তু যদি কেউ ব্যক্তিগতভাবে নিজের পেশি দেখিয়ে আবারও সেই অতীতের মতো কিছু দখল, কিছু নির্যাতন, কিছু জুলুম, কিছু অন্যায় কাজ করতে চান, তাহলে এটার সমুচিত জবাব কিন্তু এই বর্তমান নেতৃত্ব আপনাকে দেবে। তাই আর বক্তব্য বাড়াচ্ছি না, আমাদের নেতৃবৃন্দ আমাদেরকে সঠিক নীতিসহ বক্তব্য দিবেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং আগামী দিনে আমরা যে সাম্প্রদায়িক কথা বলা হয়েছে, এদেশ শুধু মুসলমানের দেশ নয়, আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকল দলের, সকল মতের, সকল গোত্রের মানুষ মিলে আগামী দিনে সবাইকে নিয়ে সাধারণ মানুষের কাতারে দাঁড়িয়ে আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিনের নেতৃত্বে আমরা নারায়ণগঞ্জে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করব এবং এই আশাবাদ ব্যক্ত করে, এবং যারা এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শাহাদাত বরণ করেছেন এবং দীর্ঘ 15 বছরে এই সরকার পতন আন্দোলনে আমাদের যে সমস্ত ছাত্র দল, যুব দলের নেতারা শাহাদাত বরণ করেছেন, আবারও তাদের রুহের মাগফিরাত কামনা করে এবং আমাদের প্রাণপ্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। শহীদ জিয়াউর রহমান অমর হোক। আগামী দিনের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ।